আমাদের পিসি হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। এই ভবিষ্যৎবাণী আমি নই, উনি নিজে করেছিলেন, মনে আছে? আপনারাও শুনুন একবার। তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। দিদি তো চলে যাবে, দিদি যাবে না। अच्छा দিদি থাকবে। ठीक है তুমি জেনে রেখে দিও, মোদি বাবু তুমি যাবে আগামী দিন। समझ गया দিদিকে এক্স বলার জায়গা নেই, ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু, বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো। তোমাকে তো এক্স কাল আমরা করবই, বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো, এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখবো। আরে দিদি, কে কাকে বিদায় করলো সেটাই তো বুঝতে পারছি না। মোদি বাবুর কথা তো ছাড়ুন, আপনার নিজের তৈরি করা দল থেকেই আজ আপনি প্রায় বহিষ্কৃত। কত দম্ভ! হ্যাঁ, বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো নাকি ওনারও রাজনৈতিক ইচ্ছা মৃত্যু হবে। বিশ্বের আদর্শ জানেন? ওনার প্রধান আদর্শ ছিল সত্যনিষ্ঠা, আত্মসংযম আর ত্যাগ, যার একটাও আপনার মধ্যে নেই, বরং আপনার মধ্যে তার উল্টোগুলোই রয়েছে। আর ভীষ্ম নিজের ইচ্ছায় সিংহাসন ত্যাগ করেছিলেন, আর আপনি গোহারা হারার পরেও নির্লজ্জের মতো পদত্যাগটাও করেননি। বলছে বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো। ও আপনি এদিক থেকে দিল্লি গেলেন, দিল্লি ঝাঁপাতে, আর এদিকে দলটা যেটুকু যাচ্ছিল তাও ভেঙে চুরে খান খান হয়ে গেল। এমনকি নিজের দলের যে কটা এমপি ছিল তারাও এনডিএ সরকারকে সমর্থন করে দিল। এই হচ্ছে আপনার স্বেচ্ছা মৃত্যু, তাই না? দিদি যাবে না, দিদি থাকবে। হ্যাঁ, দিদি থাকবে, মানুষের হৃদয়ে থাকবে, মানুষের মুখে মুখে থাকবে, তবে বিশ্বের মতো আদর্শবান চরিত্র হয়ে নয়, বরং হীরক রানী না হয় চোরের রানী হয়ে। জয় ভারত।